প্লাস্টিক ড্রামে বাতাস ভরে নদীর ৫৫ ফুট গভীর থেকে তুলে আনা হলো একটি লঞ্চকে। ১ এপ্রিল বরিশালের চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে যাত্রী নিয়ে এসে ঘাটে বাঁধা অবস্থায় পানি ঢুকে ডুবে যায় এমভি মানিক চাল লঞ্চটি। এরপর ৩০ জনের একটি দল ৩০০ খালি প্লাস্টিকের ড্রাম, ২টি বার্জ দিয়ে চলে উদ্ধার কাজ। ড্রামগুলো ঢুকে আপনার নিচে ড্রামে হাওয়া দিলে আপনার জাহাজের ওয়েটটা আর কি ড্রামে কিছু ভাগ করে নিছে, বাদ বাকিটা আমরা পল্টন দিয়ে টাইনা জায়গায় আনছি। ডুবুরিরা লঞ্চের ইঞ্জিন রুম আর আশেপাশে খালি প্লাস্টিকের ড্রামগুলো প্রথমে দড়ি দিয়ে বাঁধেন, তারপর পানি ভরে ড্রামগুলো ডুবিয়ে দিয়ে পাইপের মাধ্যমে তাতে ঢোকানো হয় উচ্চচাপের বাতাস। ১২ দিনের চেষ্টায় কীর্তনখোলার পানির চাপ উপেক্ষা করে সোমবার দৃশ্যমান হয় ১২০ ফুটের লঞ্চটি। বেরেলে হাওয়া দিছি, বেরেল উড়ামু, তার আছে, তারপর আইসে এরা বেরেল ঢুকাইছে ৩০০, আর তার দেয়া সান দেওয়া পরে গাছ ঢুকাইছে, ওরা হাফেজ দিচ্ছে না বোর্ডের ক্ষতি না হয়। আইসা দেখে চেক করে বুঝছি যে বইটা উঠাইতে কী লাগবে। আমরা এখানে বাজ নিয়ে আসছি, আপনার বেরেল নিয়ে আসছি, বেরেল দা জাহাজ ওয়েট কমাইছি, এরপর বাজদা পুল দিয়ে জাগাইছি। কারণ আমাদের তার আপনার লোড দেই ১৫০০ টন লোড দেই, আর এটা তো মাত্র ১০০ টন। কেবিন টেবিন এগুলো লোদের মধ্যে গাড়ি রয়েছে, এগুলো ওয়াশ করা লাগবে আর কি। বড় বড় লঞ্চ জাহাজ যে ডুবে, এই আমরা তো কাজ করি, ঠিক আছে, এই হিসেবে এটা তো ছোট লঞ্চ, এটা তো তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। লঞ্চ উঠানে কোনো ক্ষতি হয় না, যা ক্ষতি তো আগেই হয়েছে, সেটা তো আর আমরা করতে পারবো না। আমরা উঠানোর পরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এদিকে লঞ্চটিতে বালু আর মাটি জমে নষ্ট হয়েছে এর ইঞ্জিন সহ ডেকোরেশন। উদ্ধার কাজ পুরোপুরি শেষ হলে ২-৩ দিনের মধ্যে এই লঞ্চটিকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। যা বাকি কাজকর্ম আছে, বাকি সব কিছু সারার পরে আমরা ঢাকায় নিয়ে যাব জাহাজটাকে, মানে মালিকের অনুমতিতে। লঞ্চ মালিক বলেছে পুরোপুরি চলাচলের জন্য ১/২ কোটি টাকার সাথে সময় লাগবে প্রায় ২ মাসের বেশি। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।